হোয়ান থেকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আমাদের হোয়ানে লাস্ট ডে। আজকেও এখানে খুব বৃষ্টি হচ্ছে। সেই দানাং থেকে বৃষ্টি শুরু হয়েছিল, টানা 2 দিন হয়ে গেল এখানে বৃষ্টি হচ্ছে। সেই কারণে হোয়ানে আমাদের 3 দিনের মধ্যে 2 দিনই রুমে থাকতে হলো। এখানে ব্রেকফাস্ট করে কিছুক্ষণ পরে আমরা রুম চেক আউট করে যাব দানাং এয়ারপোর্ট। দানাং এয়ারপোর্ট থেকে যাব আমাদের ভিয়েতনাম ট্রিপের লাস্ট ডেস্টিনেশন, ভিয়েতনামের বিগেস্ট অ্যান্ড বিজিয়েস্ট সিটি সাইগন বা হোচিমিন। আমাদের দানাং টু হোচিমিনের সম্পূর্ণ জার্নি অ্যান্ড এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওর মাধ্যমে। হোম রিভার ভিলার কিচেন ট্যুর আমার হোয়ানের ফার্স্ট ভিডিওতে আপনাদের সাথে ভালো করে শেয়ার করা হয়নি, তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি হোম রিভার ভিলার কিচেন ট্যুর। এখানে দুটো কিচেন আছে। দানাং এয়ারপোর্ট যাওয়ার জন্য আমরা হোম রিভার ভিলা থেকে গাড়ি বুকিং করেছি। হোম রিভার ভিলা থেকে দানাং এয়ারপোর্টের ডিস্টেন্স হলো 26 কিলোমিটারের মতো। গাড়িতে সময় লাগবে 39 মিনিটের কাছাকাছি গুগলের ডিস্টেন্স এবং টাইম হিসাবে। গাড়িতে আমাদের ফেয়ার পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 825 টাকার মতো। গুড মর্নিং। আমরা এখন গাড়িতে হোয়ান থেকে দানাং এয়ারপোর্টে যাচ্ছি। দানাং থেকে বাই এয়ার আমরা যাবো হোচিমিন। এই যে গাড়িটা আমাদের যে এয়ারবিএনবি ফ্ল্যাটে ছিলাম সেই ফ্ল্যাটের মালিকেরই গাড়ি। 250 ডঙে ঠিক করে দিচ্ছে এখান থেকে আমাদের হোয়ান থেকে দানাং এয়ারপোর্টে ড্রপ করে দেবে। ওটাই আমি এখন গ্র্যাবে ফেলে দেখছি, গ্র্যাবে 350 ডং দেখাচ্ছি, মানে 100 ডং বেশি। গাড়িটা ভালো, 7 সিটার আছে। এখান থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরত্ব আছে। 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আরামসে। লাউঞ্জে খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে আমাদের ফ্লাইট, 1.5 ঘন্টার ফ্লাইট মাত্র। ওখান থেকে আবার আরেকটা গ্র্যাবে চেপে আবার আরেকটা এয়ারবিএনবিতে উঠবো। আজকে রাতটায় শুধু থাকা হোচিমিনে, কাল সারাদিন টু পরশু দিন আবার ফেরত কলকাতা। হোয়ানের এক্সপিরিয়েন্স মোটামুটি ঠিকই আছে। বৃষ্টিতে পুরোটা দেখতে দেয়নি যদিও, স্পেশালি গাড়িটার কথা। আর এই যে যেখানে ছিলাম সেটার নাম ছিল এই যে হোম রিভার ভিলা। সমুদ্রের খুব কাছাকাছি ছিল। এরা এখান থেকে ফ্রিতে বাইসাইকেল দিয়েছিল আর স্কুটার গাড়ি তো রেন্টে নিতে হবে। এখানকার এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো, মানে হোম রিভার ভিলার কথা বলছি। প্রায় 50 মিনিটের ট্রাভেল করে আমরা পৌঁছে গেলাম দানাং ডোমেস্টিক এয়ারপোর্টে। আমরা আমাদের ভিয়েতনাম ট্রিপ শুরু করেছিলাম নর্থ টু সাউথ। নর্থে হ্যানয় এক্সপ্লোর করার পরে আমরা এসেছিলাম সেন্ট্রাল ভিয়েতনাম দানাংয়ে। দানাং এক্সপ্লোর করার পরে আজকে আমরা যাচ্ছি সাউথ ভিয়েতনাম হোচিমিন বা সাইগন। এখন আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। দানাং টু হোচিমিন যাওয়ার জন্য এখানে 3 রকম অপশন আছে, বাস, ট্রেন এবং বাই এয়ার। বাস এবং ট্রেনের সময় লাগবে 14 ঘন্টার উপরে আর ফেয়ার প্রায় সেম। তাই আমরা দানাং থেকে হোচিমিন যাওয়ার জন্য এখানে ফ্লাইটকেই চুজ করেছি। কম সময় কমফোর্টেবল জার্নি। আপনারা চাইলে এখানে ট্রেন আর বাসের জার্নি এক্সপিরিয়েন্সের জন্য চুজ করতেই পারেন। দানাং টু হোচিমিনের আমাদের 3 জনের ভিয়েতনাম এয়ারলাইনের ইনক্লুডেড লাগেজ টিকিটের প্রাইস পড়েছে টোটাল ইন্ডিয়ান কারেন্সিতে 14,886 টাকার মতো। আমরা 3 দিন আগে টিকিট করেছিলাম, তাই টিকিটের প্রাইস এত বেশি পড়েছে। 1 মাস আগে টিকিট করলে পার পার্সন ইন্ডিয়ান কারেন্সিতে 3,000 টাকা থেকে 3,500 টাকার মধ্যে হয়ে যাবে। আমাদের এখানে লাগেজ এবং সিকিউরিটি কমপ্লিট চেকিং হয়ে গেছে।
হ্যানয় থেকে দানাংয়ে আসার সময় আমরা ভিয়েটজেট এয়ারলাইন্সে করে এসেছিলাম। আজকে আমরা দানাং থেকে হোচিমিন যাওয়ার জন্য ভিয়েতনাম এয়ারলাইন্সকে চুজ করেছি, কারণ দুরকম এয়ারলাইন্সের সার্ভিস এক্সপিরিয়েন্স করার জন্য। ভিয়েটজেটের আমাদের সার্ভিস এক্সপিরিয়েন্স ভালো ছিল এবং আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের হ্যানয় টু দানাংয়ের ভিডিওতে। আজকে ভিয়েতনাম এয়ারলাইন্সে আমাদের এক্সপিরিয়েন্স হোচিমিন পৌঁছানোর পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে নুডলস আর কফি অর্ডার করেছিলাম। আমাদের এখানে টোটাল বিল হয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 750 টাকার মতো। এখানে আমাদের নুডলসের টেস্ট একদম ভালো লাগেনি। এখানে এয়ার ব্রিজের ব্যবস্থা না থাকার জন্য এখন আমাদের বাসে করে এয়ার ট্রান্সফার হবে টার্মিনাল থেকে এয়ারক্রাফট পর্যন্ত। Xin mời bạn 32. Thật cáo lỗi cùng quý khách về việc khởi hành chậm của chuyến bay vì lý do thời tiết xấu. Xin cảm ơn sự thông cảm của quý khách và chúc quý khách có một chuyến bay tốt đẹp. Ladies and gentlemen, আমরা পৌঁছে গেলাম হোচিমিন টান সান নাহাট এয়ারপোর্ট T1-এ। আজকে আমাদের ভিয়েতনাম এয়ারলাইন্সের রাইট টাইম ছিল না। আমাদের ভিয়েতনাম এয়ারলাইন্সের সার্ভিস এক্সপিরিয়েন্স ভালো যায়নি।
লাগেজ নেওয়ার পরে এখন আমরা এয়ারপোর্টের বাইরের দিকে যাচ্ছি। বাইরে বেরোলে আর খেতে পারবে না, একটুখানি দাঁড়াও, ওরা করার চেষ্টা করবে। আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম টু হোচিমিন সিটি। এয়ারপোর্ট থেকে এয়ারবিএনবি ডিস্ট্রিক্ট 1-এ যাওয়ার জন্য আমরা গ্র্যাব বুকিং করেছি। গ্র্যাবে আমাদের ফেয়ার পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকার মতো। এয়ারপোর্ট থেকে এয়ারবিএনবি ডিস্ট্রিক্ট 1-এর ডিস্টেন্স হলো 7 কিলোমিটারের মতো। গাড়িতে সময় লাগবে 21 মিনিটের কাছাকাছি গুগলের কিলোমিটার এবং টাইম হিসাবে। হোচিমিনে আমরা 1 নাইট থাকবো। 1 নাইটে আমাদের একটা রুমের রেন্ট পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 2500 টাকার মতো। লিংক এবং কমপ্লিট ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। চলুন এখন আমি আপনাদের আমাদের রুম ট্যুর করে দেখাই। খাবারটা কোথায় রাখলি? স্নান করে নিতে হবে একটা করে। এই সিনেমাটা কোথায়? এখন ঘড়িতে বাজে রাত 12:40। রাতে পৌঁছানোর জন্য এখানে আশেপাশে সব রেস্টুরেন্ট প্রায় বন্ধ হয়ে গেছে। এখন আমরা আমাদের এয়ারবিএনবি ডিস্ট্রিক্ট 1-এর পাশে সার্কেল কে শপে এসেছি।
রাতের কিছু খাবার নেওয়ার জন্য। এখানে সব রকমের ফুড পাওয়া যায় আর সার্কেলকে 24 আওয়ার্স ওপেন থাকে। নিয়েছি, এখানে ছিল, এখান থেকে নিয়েছি। এটা নেবো? না, নিয়েছি আমি, লিচি নিয়েছি। চিপস নাও। কোনটা নেবো? এটা দেখো কি আছে, এটা না, এটা হবে না। এইটা কি, এটা ফ্রেশ ফার্স্ট তারপর টিএনটি লেখা আছে। লেখা কি আছে? বুঝে যাচ্ছে কি লেখা আছে। আঙুর নেবে দেখি। আমার এবার রাখলাম। আর কি নেবে যাবে? জলের বোতল নিই। হ্যাঁ হ্যাঁ, যদি না থাকে তো জলের বোতল না। আজকে আমাদের এখানে সার্কেল কে শপে টোটাল বিল হয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 525 টাকার মতো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে। আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন।